हाई फ्रेंड्स, आमी पायल आमार रान्नाघरे सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब एकदम सहज पद्धतिते घरोया भावे किभाबे तड़का बानिये नेওয়া যায় तारই रेसिपि। ताहले चलुन झटपट शुरू करे देওয়া যাক। सबार प्रथमे आमी सारा रात धरे এই তরকার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। আমি এভাবেই একটা পাত্রের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। ততক্ষণ আমি তরকার জন্য মশলাটা বানিয়ে নেব। এর জন্য কড়াইতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কুচনো রসুন আর কুচনো কাঁচা পাকা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে সব কিছু ভেজে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন অ্যাড করলাম কুচনো আদা আর কুচনো টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো আছে আর 1 ইঞ্চি আদাকে আমি কুচো করে দিয়েছি। এই তরকাতে সব কিছু কুচিয়ে নিলেই বেশি ভালো স্বাদ আসে। এখন আমি একটা ডিমকে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব যাতে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ডিমটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি তরকার মশলা। তারপর আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যদি মনে হয় তলা থেকে লেগে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। এদিকে আমার তরকার ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম ধরনের সিদ্ধ করে নিতে হবে। এখন আমি সিদ্ধ ডালটাকে এই মশলার উপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। ডালটাকে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রান্না করতে হবে। এখন যে বাটিতে করে আমি তরকার ডালটা সিদ্ধ করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি হাফ কাপ পরিমাণ জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সমস্ত কিছু ভালো মতো ফুটতে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।